জীবনটা আসলে একটা যাত্রা। কেউ সুখ খোঁজে শহরের ভিড়ে, কেউ খোঁজে প্রকৃতির কোলে। আমি বিশ্বাস করি কখনো কখনো আমাদের থামতে হয়, নিজেকে আবার খুঁজে পেতে হয়। তাই আজ আমি এসেছি এক জায়গায় যেখানে আকাশ আর সাগর এক হয়ে গেছে, যেখানে প্রতিটি ঢেউ বলে তুমি পারবে, শুধু শুরুটা করো। ঘুম থেকে সকাল সকাল উঠে আমরা চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে চলে যাব বিচে, মানে সমুদ্র সৈকতে। কখনো কখনো আমরা এমন জায়গা খুঁজি যেখানে মনটা একদম হালকা হয়ে যায়, যেখানে কোনো শব্দ নেই, শুধু ঢেউয়ের গান। আজ আমি এসেছি সেই জায়গায়, কক্সবাজারে। এই নীল সাগর, এই বাতাস, এই আকাশ যেন জীবনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। এই সমুদ্র আমাকে মনে করিয়ে দিল জীবন এত ছোট, একটু নিজের জন্য বাঁচা দরকার। প্রতিটি ঢেউ যেন বলছে থেমো না, শুধু চলতে থাকো। হয়তো উত্তরটা সবসময় পরিষ্কার নয়, কিন্তু যাত্রাটা আসল। আমরা প্রতিদিনই দৌড়াই, কাজ, দায়িত্ব, মানুষ, কিন্তু কবে শেষবার নিজেকে সময় দিয়েছিলাম তা আমাদের জানা নাই। এই কক্সবাজারে নীল আকাশের নিচে দাঁড়িয়ে আমি নতুন করে শিখলাম, সুখ মানে বড় কিছু নয়, ছোট্ট একটা মুহূর্তে শান্তি। তাই যদি কখনো মন ক্লান্ত লাগে, চলে এসো সমুদ্রের কাছে। এখানে ঢেউয়ের সঙ্গে মিশে যাবে তোমার সব দুঃখ, আর শুরু হবে এক নতুন তুমি। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু প্রতিদিন আমরা কি নতুন করে শুরু করি? আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে অনুপ্রেরণা পাওয়া যায় প্রতিটি ঢেউয়ের শব্দে, কক্সবাজারে। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর আসলে অনেক বড়, আর আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। এই সমুদ্র আমাকে শিখিয়েছে, ঢেউ যতবার ভাঙে ততবার নতুন করে ঢেউ দাঁড়ায়। তোমার জীবনও যদি কিছু ভেঙে যায়, ভয় পেও না, কারণ প্রতিটি ভাঙনই নতুন কিছু গড়ার সুযোগ থাকে। চেষ্টা চালিয়ে যাও, একদিন এই নীল আকাশ তোমার স্বপ্নের রঙে ভরে যাবে। সকালে সূর্যোদয় দেখার জন্য লাবণী বিচে দাঁড়ালে মনে হয় সমুদ্রের সাথে সূর্য কথা বলছে, দুয়ে মিলে একাকার হয়ে যায়। এখন আসলাম একটা সুন্দর রিসর্টে। এটা রিসর্ট প্লাস রেস্টুরেন্ট, খুব সুন্দর। এখানে বসেই প্রকৃতির দৃশ্য দেখা যায় এবং নানান ধরনের খাবার খাওয়া যায়। যেহেতু আমরা ভিজা কাপড়ে ছিলাম, তো কিছুক্ষণ এখানে ভিডিও করেছি আর একটা জুস খেয়েছি। তারপর আমরা হোটেল রুমে চলে যাব। ওইখানে যাওয়ার পরে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করব। দুপুরে ইনানি বিচ অথবা হিমছড়ি পাহাড়ে গেলে পুরা ভিউটা দেখা যায় এবং কক্সবাজারের ভিউটা অনেক সুন্দর আসে। তো আমরা ওইখানেই যাব কিছুক্ষণ পর। কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয়, এখানে আছে হিমছড়ি পাহাড়, মহেশখালী দ্বীপ এবং বৌদ্ধ মন্দির, কুয়াকাটা, আরও অনেক জায়গা আছে যেগুলো দেখার মতো। সন্ধ্যার ভিউ আর সকালের ভিউটা কিন্তু অসাধারণ হয়। কক্সবাজারের ঢেউয়ের যে উত্তাল প্রবাহ চলছে, আমরা দেখে খুব ভয় পাচ্ছিলাম। তারপরে এখানে কিছু ভিডিও এবং ফুটেজ করে নিলাম। কক্সবাজার থেকে আসার সময় মনে হয় হৃদয়ের একটা টুকরো ওইখানে রেখে এসেছি।